নমস্কার, বেদজ্ঞান আয়ুর্বেদা অনুষ্ঠানে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। বেদজ্ঞান আয়ুর্বেদা, আয়ুর্বেদ চিকিৎসাশাস্ত্র নিয়ে কথা, জটিল রোগ নিয়ে কথা এবং সেই সমস্ত জটিল রোগ থেকে আয়ুর্বেদ চিকিৎসাশাস্ত্রের মাধ্যমে বেরিয়ে আসার কথা, এবং ডেফিনেটলি সেটা বেদজ্ঞান আয়ুর্বেদার মাধ্যমে। ক্রনিক ডিজিজেস আমরা আলোচনার মধ্যে রাখি। রুমেটয়েড আর্থারাইটিস, অস্টিও আর্থারাইটিস, অস্টিওপোরোসিস বা অ্যাঙ্কিলোজিং স্পন্ডিলোসিস নিয়ে আলোচনা হয়, আমাদের বহুবার হয়েছে। সার্ভাইকাল স্পন্ডিলোসিস এবং লাম্বার স্পন্ডিলোসিস, এবং তার সঙ্গে ফ্রোজেন শোল্ডার বা পার্কিনসনের সমস্যা, সিকেডি, পিসিওডির সমস্যা, সমস্ত কিছুতে আমরা দেখেছি যে একটা টানা ট্রিটমেন্ট চলে, এবং সেই টানা ট্রিটমেন্টে একটা মানুষ সুস্থতার দিকেই যাওয়ার চেষ্টা করবে, কিন্তু আমরা ডিটোরিয়েশনের পথে যখন কিছু মানুষকে যেতে দেখি তখন কিন্তু তাদের মধ্যে একটা চিন্তা তৈরি হয় যে আমি আদৌ সুস্থ হব কি। তো এই প্রশ্নের উত্তর কিন্তু আয়ুর্বেদ চিকিৎসাশাস্ত্র, যেখানে প্রথম থেকেই আপনি প্রপার চিকিৎসা পাচ্ছেন সুস্থতার নির্দিষ্ট বিষয় থাকে। তবে আপনারা জানেন আজকে যে বিষয় নিয়ে আজ বেদজ্ঞানের অনুষ্ঠান শুরু করছি সেটা দ্বিতীয় পর্ব বলবো। পঞ্চকর্মা সম্বন্ধে গত বুধবার আপনারা শুনেছেন প্রথম পর্ব। আজকে পঞ্চকর্মা কি, পঞ্চকর্মার কি কি আর ব্যবহার বিধি রয়েছে সেটা নিয়ে আমরা আজকে দ্বিতীয় পর্বে থাকছি। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর সুলতান খান, অনেক স্বাগত ডক্টর খানকে অনুষ্ঠানে আসার জন্য, এবং রয়েছেন ডক্টর সোমেশ্বর রায়, অনেক স্বাগত ডক্টর রায়কে অনুষ্ঠানে আসার জন্য। আর রয়েছেন আপনারা, অবশ্যই ফোন করবেন যেই সমস্যায় রোগে ভুগছেন। আমাদের সরাসরি নাম্বারে ফোন করুন 6292242341, 6292242342, এই দুটি ফোন নাম্বারে ফোন করুন আপনাদের প্রশ্ন বা জিজ্ঞাসা নিয়ে। যেহেতু একটা পঞ্চকর্মা আলোচনা চলছিল, আজকে দ্বিতীয় পর্ব আমরা আছি। পঞ্চকর্মা আমরা সবসময় কি দেখি যে মানুষ যখন ভুগছে, রোগগ্রস্ত, তখন সে পঞ্চকর্মা নিচ্ছে, তার মানে সে অসুস্থ। সুস্থ মানুষের ক্ষেত্রেও কি পঞ্চকর্মা প্রযোজ্য? আর যদি বা প্রযোজ্য হয় তাহলে এই দুই, সুস্থ এবং অসুস্থ, এই মানুষের মধ্যে পার্থক্য কী হয় পঞ্চকর্মা? দুটো ক্ষেত্রেই দরকার। আবার অসুস্থ যারা রয়েছে তাদের তো আমরা সবসময় বলি যে একটা শিডিউলের মাঝখানে পঞ্চকর্মা করা, বা যখন অসুস্থ মানুষ হন, সে যে কোনো ধরনের সমস্যা হতে পারে, তখন কি হয় একটা প্রোটোকলে চলে, একটা অ্যানালিসিস করে কি রোগ হয়েছে বা তার কি গ্রেডে আছে সেই হিসাবে একটা প্রোটোকল সাজানো হয়, সেটাই চলতে থাকে। ইমপ্রুভমেন্ট দেখে সেতে চেঞ্জ আসে। কিন্তু যখন একজন সুস্থ, কোনো রোগ নেই, কিন্তু বডিতে টক্সিন জমছে, কি করে আমাদের লাইফস্টাইল বলুন বা আমাদের খাওয়া দাওয়া বা ওয়েদারের জন্য বডিতে কিন্তু একটা টক্সিন জমতে থাকে। তার জন্য কিন্তু আমাদের ইমিউনিটি পাওয়ারটা আগে থেকে অনেকটা কমে গেছে। এবার সেখান থেকে কি হচ্ছে যে যখন কেউ পঞ্চকর্মা করছে তখন কি হচ্ছে, ডিটক্সিফাই হচ্ছে। এবার যখন সুস্থ মানুষ পঞ্চকর্মা নিচ্ছে, উনি কিন্তু যতগুলো আমাদের বডিতে পার্ট রয়েছে, যেরকম চোখের হয়ে গেল বা স্কিনের বা শরীরের, যে কম্বিনেশন অফ ট্রিটমেন্ট নেওয়া হয়, মানে তখন কোনো একটা অ্যানালাইসিস নয়, তখন একটা সবটা জিনিস পঞ্চকর্মাটাকে সুন্দরভাবে সাজানো হয়। সে 7 দিনের জন্য বা কাউকে 15 দিনের জন্য সেই হিসাবে সাজানো হয়, যে পরপর কি আজকে অভ্যঙ্গ হবে, আজকে শরীরের সবটা হেড টু টো একটা ডিটক্সিফিকেশন হবে, পরের দিন হয়তো চোখটাকে ফোকাস করা হবে। কারণ আমরা দেখি যে চোখের পাওয়ারটা খুব তাড়াতাড়ি বেড়ে যায়, বা কোনো ধরনের কোনো চোখের সমস্যা হয়, ইচিং বলতে পারেন, বা চোখ দিয়ে জল পড়ছে, সেগুলো যেগুলো হয় সেখানে ফোকাস করা হয় চোখটাকে। তারপরে যেরকম হয়ে গেলে জয়েন্ট আমরা জানি, কারণ আমরা যখন প্রত্যেক দিনই প্রোগ্রামে বলি 3টে দোষ নিয়ে, বাতপিত্ত কফ। বাতপিত্ত যেই 3টে রয়েছে, 3টে কিন্তু বডিকে সাপোর্ট করে। এই 3টে জিনিস আছে বলেই আমাদের বডিটা চলছে, সেই মুভমেন্ট হোক, ডাইজেশন হোক বা যা সব কিছু কিন্তু 3টে দোষের সাপোর্টেই চলে। এই দোষগুলো যখন ডিসব্যালেন্স হয় তখনই কিন্তু ডিজিজ প্রডিউস করছে। তো সেখান থেকে কি হচ্ছে যে এই যে প্রত্যেকটা পার্টকে ধরে জয়েন্টে হয়ে গেল, কিছু পঞ্চকর্মা হয়, যেরকম এলাকিরি হতে পারে বা পডিকিরি হতে পারে, সেগুলোতে কি হয়, কম্বিনেশন ট্রিটমেন্টটাকে সাজানো হয় যাতে প্রত্যেকটা পার্টকে ইমপ্রুভ দেওয়া যায়, যাতে ইমিউনিটিটাকে বুস্ট আপ করা যায়। আর সুস্থ মানুষ যখন পঞ্চকর্মা নেবে, হয়তো 6 মাস অন্তর একবার নিতে পারে বা বছরে একবার নিতে পারে, সেরকম করে কিন্তু যখন চলে যাবে দেখবে ওর নিজেই বুঝতে পারবে যে ইমিউনিটি পাওয়ারটা ওর আগের থেকে অনেক বেশি বেটার হয়ে গেছে। টোটাল শরীরটা ডিটক্সিফাই হচ্ছে, আমাদের নর্মাল একটা সুস্থ জীবনযাপন আমরা পাচ্ছি। আছে এখানে রোগের ক্ষেত্রে আমি একটা কথা বলি, আমরা একটা খুব কমন রোগে ভুগি, এবং সেটা হচ্ছে ঘুম না হওয়া। এবং এই ঘুম না হওয়াতে আমরা কোনো ওষুধের দোকানে গিয়ে ঘুমের ওষুধ নিয়ে নিলাম, ডাক্তারকে লিখিয়ে নিলাম কোনো ক্রমে, কোনো পরিচিত ডাক্তার হলে এখন তো ঘুমের ওষুধ দিতে যায় না, তো লিখিয়ে দিলাম, এত আমার ঘুম হচ্ছে না, অসুবিধা হচ্ছে। এবং এই ঘুমের ওষুধ খেয়েও যে একটা মানুষ ঘুম হচ্ছে নট দ্যাট, একটা
মানে তন্দ্রা মতো তার রয়েছে, পরের দিনে তার তার একটা ড্রাউজিনেস কাজ করছে, এটা আরও ক্ষতিকারক হচ্ছে তার কর্মক্ষেত্রের ক্ষেত্রে, তার নর্মাল লাইফস্টাইলের ক্ষেত্রে। এই জায়গায় পঞ্চকর্মা কি সাহায্য করতে পারে? এর জন্য কিন্তু খুবই সুন্দর একটা পঞ্চকর্মা ট্রিটমেন্টও শিরোধারা বলে। হ্যাঁ, শিরোধারাতে কি হয়, শিরো কন্টিনিউয়াসলি আপনার মেডিকেটেড অয়েল হতে পারে, যার ঘুমের সমস্যা। এবার ঘুমের সমস্যা কেন হচ্ছে তার পিছনে কিছু কারণ থাকে, সেই কারণটাকে বুঝে কারোর হয়তো অয়েল প্রিপারেশন হয়, বা কারোর দুধ দিয়ে বা কারোর তক্র দিয়ে একটা কারণটা বুঝে, বা নর্মালি যে কেন এসছে ঘুমটা আসছে না সেটা বুঝে তিনটের মধ্যে একটা জিনিসকে সিলেক্ট করা হয়। তার মধ্যে যেরকম কোয়ান্টিটি 4 লিটার রাখা হয়, সেটা কি হয় কন্টিনিউয়াসলি, যেটা আমরা ছবি দেখতে পাচ্ছি সেরকম কন্টিনিউয়াসলি 40 মিনিটস শিরোধারা পড়তে থাকে। এতে কি হচ্ছে, দুটো জিনিস হচ্ছে, কনসেন্ট্রেশন পাওয়ার বাড়ছে, প্লাস যেটা হচ্ছে আমাদের বডিতে যে হরমোন সিক্রেশনটা ইমব্যালেন্স হচ্ছে সেখানে ইমপ্রুভ দিচ্ছে। আর যখন ঘুম হচ্ছে না, ঘুমে কিন্তু বা যাদের খুব তাড়াতাড়ি রেগে যাচ্ছে সেগুলোতে কিন্তু শিরোধারা খুব বিশেষভাবে এফেক্টেড হয়। তার সঙ্গে যেটা হয় কি, শিরোবস্তি বলে একটা ট্রিটমেন্ট হয় পঞ্চকর্মার, যেখানে কি হচ্ছে সেটা শিরোধারা যেরকম দেখতে পাচ্ছি আমরা মেডিকেটেড অয়েল পড়ছে ফোরহেডে, সেরকম শিরোবস্তি কি হচ্ছে, একটা ক্যাপ বসিয়ে করানো হচ্ছে, মানে মাথাটাকে একটা লেদারের ক্যাপ দিয়ে কভার করে দেওয়া হচ্ছে, সেটার ভিতরে তেলটা পড়ছে, ঠিক আছে। একটা পেস্ট দেওয়া হয়, পেস্টের উপরে তেলটা পড়ে। এতে কি হচ্ছে, যাদের হেয়ার লস হচ্ছে সেটাকে ইমপ্রুভ করা হয়। তার সঙ্গে যাদের যদি এছাড়া কোনো ধরনের কোনো ঘুমটা দীর্ঘকাল ধরে হচ্ছে না, জিনিসটাও কিন্তু এটা দিয়ে ইমপ্রুভ করা হয়, যেটা ছবিতে আমরা দেখতে পাচ্ছি। একদমই তাই। এবং আরেকটি কথা শুনলাম যে এই শিরোধারার একটা প্লাস পয়েন্ট হচ্ছে যে কনসেন্ট্রেশন পাওয়ার বাড়ে এবং রাগ কন্ট্রোল হয়। আমরা নর্মালি দেখেছি যে, বিশেষ করে আমি একটু বলি, যারা ধরুন হার্ট পেশেন্ট, একটা কোনোভাবে তার অপারেশন হয়ে গেল, তারপরে আমরা অনেকের ক্ষেত্রেই দেখেছি কমপ্লেন করে যে প্রচণ্ড রেগে যাচ্ছে, হঠাৎ করে রেগে যাচ্ছে, এবং মানে সে নিজেও বুঝতে পারছে যে আমার রাগ কিন্তু কন্ট্রোল হচ্ছে না। তার মানে কেউ যদি এই পঞ্চকর্মার আন্ডারে আসে তার মানে তারও সুস্থতা আসবে। হ্যাঁ, অবশ্যই। কারণ ওই ক্ষেত্রে যদি শুধুমাত্র শিরোধারার কথা আমি যেরকম বলছি, শিরোধারা প্লাস অভ্যঙ্গ যখন করা হচ্ছে, একটা অভ্যঙ্গ মানে হেড টু টো একটা মাসাজ করা হচ্ছে। সেখানে কি হচ্ছে, আমাদের যে আয়ুর্বেদে 160টা মর্মস্থান রয়েছে, মানে প্রেশার পয়েন্ট রয়েছে, যেগুলোতে প্রেশার করলে কিছু কিছু পয়েন্টে যে সদ্য প্রাণ হারাবে, মানে কিছু কিছু প্রেশার পয়েন্ট আছে বডিতে, যে কোনো প্রেস হবে তখন মানুষ হঠাৎ করে মারা যেতেও পারে। আবার কিছু কিছু পয়েন্ট আছে যেখানে আপনি প্রেস করলে বডির যে কোনো পার্টে পেন থাকবে সেটা রিলিজ হয়ে যাবে। সেই স্টেপগুলোকে ধরে অভ্যঙ্গ করা হয়, করে যখন শিরোধারাটা করা হচ্ছে তখন কিন্তু যত দিনেরই পুরনো ঘুমের সমস্যা থাকে বা যে কোনো অ্যাংজাইটি ডিসঅর্ডার, সেটাকে কিন্তু ইজিলি কন্ট্রোল করা যায়। বা আরেকটা যেটা দেখতে পাই আমরা, যে প্রেশার হুট করে প্রেশার বেড়ে যাচ্ছে, হয়তো উপরের প্রেশারটা সিস্টোলিক ডায়াস্টোলিক দুটো রয়েছে, এবং সিস্টোলিকটা কিছুতেই কন্ট্রোলে হচ্ছে না, সেখানে কিন্তু যখন শিরোধারা করছে ভালো রেজাল্ট পাচ্ছে। এতে আসবো আমরা একটা ফোন নিয়ে, যে বন্ধু রয়েছেন ওদের। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? টিভিতে শুনবেন, ফোনে শুনুন। হ্যাঁ, আপনার নাম বলুন। হ্যাঁ, আমার নাম হচ্ছে সমীর বড়ুয়া। আপনার সম্বন্ধে জানবেন? না, আমি আমার মায়ের সম্বন্ধে। আচ্ছা, মায়ের এজ কত? মায়ের বয়স হচ্ছে আপনার 55। বলুন কি প্রশ্ন। আচ্ছা, এই যে তো আপনাদের যে অনুষ্ঠানটা রয়েছে, এটা আমরা নিয়মিত দেখি, এবং উনি যে সমস্যাটার কথা বলছিল, মানে লিভার জনিত যে সমস্যা আছে, ওই ব্যাপারে আমি একটু ম্যামকে বলতে চাই। আপনি বলুন, আছেন ডাক্তার? বলুন। হ্যাঁ বলুন বলুন সমস্যা বলুন। হ্যাঁ, সমস্যাটা হচ্ছে যে ওনার আর কি প্রেশার আছে, প্রেশারের সাথে সাথে ওই মেডিসিন খেতে খেতে আর কি সুগারও আর কি দেখা দিয়েছে, কিন্তু তার পাশাপাশি ওনার প্রবলেমটা হয়েছে গ্যাস্ট্রো সমস্যা, ওর থেকে আর কি বিভিন্ন রকম প্রবলেম লিঙ্ক আপ হয়েছে, ঠিক আছে? আচ্ছা, আপনি না ফোনের রিসিভারটা একটু মুখের থেকে দূরে সরিয়ে নিন, তাহলে একটা ফ্লপের আওয়াজ আসছে। আপনি বলছেন যে ওনার শুনতে পাচ্ছি, ফেটে যাচ্ছে সাউন্ডটা। হ্যাঁ, বলছি যে ওনার গ্যাস্ট্রো সমস্যা আছে, ওর থেকে দুই তিন রকম প্রবলেম লিঙ্ক আপ আছে। পেটের সমস্যা, গ্যাস্ট্রো প্রবলেম? হ্যাঁ, গ্যাস্ট্রো প্রবলেম আছে, সুগারও রয়েছে বোধহয়। সুগারও আছে? হ্যাঁ, সুগারও আছে? হ্যাঁ, সুগারও আছে।
আর ওনার ইউরিনালি একটু সমস্যা হচ্ছে, ইউরিন করার সময় একটু সমস্যা হয়। তো আমরা জেনারেল মেডিসিন দেখিয়েছিলাম, যেহেতু উনি কোনো জায়গায় রেফারেন্স করেনি। তো ঠিক আছে, মানে ইউরিনাল ট্র্যাকে কিছু প্রবলেম হচ্ছে। ঠিক আছে, আপনি টিভি শুনতে স্ক্রিনে থাকুন থাকুন। আপনি। দেখুন আপনার একটু কথা একটা আমাদের মানে ক্লিয়ার আসছে না, কিন্তু যেটা শুনতে পারলাম প্রেশার রয়েছে, সুগার রয়েছে, গ্যাস্ট্রো প্রবলেম বলছেন আপনি, ইউরিন প্রবলেম, 4টে সমস্যা আপনি বলছেন। এবার গ্যাস্ট্রো প্রবলেম বলতে গেলে তো পেটে তো অনেক কিছু সমস্যা আমাদের হয়, তো আপনি স্পেসিফিক কোনো রোগের নাম বললেন না। দেখুন চিকিৎসা 4টে রোগেই আমাদের চিকিৎসা আমাদের আয়ুর্বেদে রয়েছে, কিন্তু আপনাকে আপনার মাকে নিয়ে আমাদের চেম্বারে যোগাযোগ করতে হবে। একটু হেল্পলাইন নাম্বারে ফোন করুন, সমস্ত রিপোর্ট নিয়ে, যা যা রিপোর্ট আপনার কাছে রয়েছে সমস্ত রিপোর্ট নিয়ে আমাদের চেম্বারে আসুন। আমরা সব কিছু দেখার পর আপনার ট্রিটমেন্ট স্টার্ট করবো আপনার মায়ের, দেখবেন খুব তাড়াতাড়ি উনি সুস্থ হয়ে যাবেন। এবং হেল্পলাইন দেখুন স্ক্রিনে যাচ্ছে 9073364164 এবং 9831068089, দেখুন ইয়েলো বক্সে যাচ্ছে। আর আমি চেম্বারের কথাও বলে দিই, আগামীকাল কিন্তু চেম্বার খড়গপুর এবং মেচেদা দুটি জায়গায় রয়েছে। সোমবার 29 জানুয়ারি বাঁকুড়া এবং আসানসোল চেম্বার, 30 জানুয়ারি দুর্গাপুর বোলপুর চেম্বার, 31 জানুয়ারি বহরমপুর চেম্বার, 1 ফেব্রুয়ারি মালদা, 3 ফেব্রুয়ারি কৃষ্ণনগর চেম্বার, 5 ফেব্রুয়ারি বর্ধমান, 10 ফেব্রুয়ারি গুয়াহাটি, 16 ফেব্রুয়ারি শিলিগুড়ি চেম্বার, 17 ফেব্রুয়ারি আগরতলা চেম্বার। ওয়েডনেসডে হাওড়া, থার্সডে দমদম, ফ্রাইডে যোধপুর কালীবাড়ি, সানডে যোধপুর কালীবাড়ি অ্যান্ড দমদম দুটি জায়গায় চেম্বার রয়েছে। এবং আবারও বলছি অ্যাপয়েন্টমেন্ট ফোন নাম্বার 9073364164 9831068089, দুটি যে হেল্পলাইন যাচ্ছে অ্যাপয়েন্টমেন্ট নাম্বারসে, এই নাম্বারে আপনারা ফোন করবেন, অ্যাপয়েন্টমেন্ট নেবেন, প্রিভিয়াস রিপোর্টস এবং প্রেসক্রিপশনস নিয়ে কমিউনিকেট করবেন। আমরা আবার ফিরবো আলোচনাতে। পঞ্চকর্মা আলোচনা আমরা ছিলাম, যেমন ঘুমের বিষয় নিয়ে আমরা বলছি, একই বিষয়। এই যে গ্যাসের কথা বললেন, গ্যাস, অ্যাসিডিটি, এটাও আমাদের এখন একটা ঘরে ঘরে কমন ফ্যাক্টর হয়ে গেছে। এখান থেকে পঞ্চকর্ম আমাদের কীভাবে নির্মূল করতে পারে, নির্মূল শব্দটা আয়ুর্বেদের সঙ্গে যায়, ওই জন্য এই শব্দটাই বললাম যে নির্মূল করতে পারে। যেটা এর আগের দিন এপিসোডে যেটা আমরা পঞ্চকর্মার ভাগ নিয়ে ডিসকাস করেছিলাম, সেটা যেরকম আপনারা যদি ইউটিউবে যান তাহলে ইজিলি পেয়ে যাবেন। সেখানে একটা প্রসিডিউর নিয়ে ডিসকাস করেছিলাম বস্তি বলে, বস্তি ট্রিটমেন্ট। বস্তি পঞ্চকর্মার একটা খুব ভাইটাল পার্ট। তো যেখানে যত পুরনো আপনার সমস্যা রয়েছে, ডাইজেশন, বা আমরা দেখি যে কনস্টিপেশনের একটা সমস্যা দীর্ঘকালীন ধরে সময় ভুগছে, সেটাতে কিন্তু যে বস্তি বলা হয়, যে বস্তি বাইরে একটাম দিয়ে কিছু মেডিকেটেড অয়েল দেওয়া হয় বা কিছু ডিককশান দেওয়া হয়, সেখানে কি হচ্ছে, স্টুলটা বেরিয়ে যাবে। তাহলে অনেকে হয়তো ভাবতে পারে এটা তো এনিমার মতো, কিন্তু নয়। কারণ এই বস্তিটা করার জন্য বডিটাকে প্রিপেয়ার করতে হয়। এনিমা যখন আমরা দিই, নর্মালি একটা এনিমা যাচ্ছি নিয়েছি হয়ে গেছে, কিন্তু বস্তি করতে প্রপারলি আপনাকে স্নেহন করাতে হয় বডিকে। স্নেহন করার পর সেদন করিয়া হয়, সেদন করে যখন দোষটা লিকুইফাই হয়ে গেল তখন কিন্তু বস্তিটা করা হচ্ছে। ডাইরেক্ট যদি বস্তিটা করা হয় সেখানে কিন্তু পেশেন্ট হসপিটালে অ্যাডমিট হয়ে যেতে পারে, এরকম সিভিয়ার চলে যায়। তার জন্য এই স্টেপ বাই স্টেপ, হ্যাঁ অবশ্যই পঞ্চকর্মা, কারণ পঞ্চকর্মা যারা করছে এক্সপার্ট হ্যান্ড ছাড়া বা চিকিৎসকের পরামর্শ ছাড়া করা একদমই উচিত নয়। যে আমি চলে গেলাম বা করে নিচ্ছি কোথাও, সেটা একদমই নয়। একটা ডক্টরের প্রপার গাইডেন্সের মাধ্যমে কিন্তু করা উচিত। তার জন্য ডাইজেশন যাদের সমস্যা, মেডিসিন তো রয়েছে, কারণ আমাদের আয়ুর্বেদে খুব ভালো ভালো মানে পিত্তনাশক মেডিসিন রয়েছে, সেগুলো দিয়ে ডাইজেশনকে ইমপ্রুভ করানো। বা কারণ ডাইজেশনকে তো আমরা অগ্নির সঙ্গে রিলেট করি। অগ্নি মিন্স যখন আমাদের বডিতে ডাইজেশন ক্যাপাসিটিটা কমে যাচ্ছে, সেটাকে রিলেট করা হচ্ছে। তো সেখানে কি হচ্ছে, যখনই আমরা সেটা ইমপ্রুভ করার জন্য কিছু মেডিসিন রয়েছে, যখন আমরা প্রথমে মেডিসিনটাই দিই, মেডিসিন দেওয়ার পর যখন দেখছি কিছুতেই কমছে না, তখনই আমরা কিন্তু পঞ্চকর্মাতে আমরা যাই। একদম। সেটা ফোন নিয়ে আমরা আসছি আবার। হ্যালো দিদি, আপনাদের অনুষ্ঠান দেখছি, সরাসরি কথা বলা হ্যাঁ, উনি আছেন। আপনি কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি নদিয়া জেলা থেকে বলছি, হাসখালি থানা, নাগরকোটা গ্রাম। কি নাম বললেন? জামিউল মন্ডল। শুনতে পাচ্ছি না। নদিয়া থেকে এইটুকু শুনতে পেয়েছি। নদিয়া হাসখালি থানা, নাগরকোটা গ্রাম, জামিউল মন্ডল। আচ্ছা, আপনি কার সম্বন্ধে জানবেন? আমি আপনাদের অনুষ্ঠান দেখছি। হ্যাঁ, আপনার সমস্যাটা কার? আপনার? আমার সমস্যা। আচ্ছা, আপনার বয়সটা বলুন। বয়স 45। বলুন কি সমস্যা। সমস্যা দিদি, আমি মানে হাঁটু দিয়ে বসে থাকি, তো আমার হাঁটুটি মানে অতিরিক্ত যন্ত্রণা করে, আর হাঁটুটা সোজা করা যায় না। সোজা করতে গেলে অনেক কষ্ট হয়।
এই বিষয়ে আমি কিছু মানে ডাক্তারের পরামর্শ দিতে চাই। পা ভাঁজ করে বসলেই হাঁটু ব্যথা হয়। এটা কতদিন থেকে চলছে আপনার? এটা আমি সৌদি আরবে ছিলাম, তো 11 বছর হয়ে গেল আমাকে। 11 ইয়ার্স। 3 ইয়ার্স। 11 ইয়ার্স। 11 ইয়ার্স। ঠিক আছে, আপনি টিভি শুনতে স্ক্রিনে থাকুন। আপনার 11 বছর থেকে, বয়সটা কিন্তু আপনার 45 ইয়ার্স আপনি বলছেন। আমি জানি না আপনি হাঁটু এক্সরে করিয়েছেন কিনা বা কোনো ডক্টর, নিশ্চয়ই অ্যাডভাইস তো আপনি নিশ্চয়ই নিয়েছেন, কিন্তু হাঁটু এক্সরে করিয়েছেন কিনা আমি জানি না। দেখুন, 11 বছর থেকে আপনি এই কষ্ট হয়ে বা এই সমস্যায় আপনি রয়েছেন, হাঁটুর সমস্যা, আপনি একবার খুব ভালোভাবে আপনি আমাদের চেম্বারে যোগাযোগ করুন, কারণ এটা চিকিৎসা করাতে হবে আপনাকে। যখন রোগ আমাদের শরীরে চলে আসে, খুব প্রবাবলি এটা আপনার শরীরে বাত বেড়েছে, বাত বেড়ে আপনার নিশ্চয়ই এটা একটা ইন্ডিকেট করছে আপনার সন্ধিবাত দিকে আপনি যাচ্ছেন। তাহলে এর প্রপার ট্রিটমেন্ট, প্রপার গাইডেন্স যখন আপনি পাবেন, তাহলে এই সমস্যা থেকে আপনি ইজি বেরিয়ে চলে আসতে পারবেন। বয়সটা আপনি বলছেন 45 ইয়ার আপনার বয়স হচ্ছে, এখন থেকে আপনাকে প্রিভেনশন আর ট্রিটমেন্ট প্রপারলি করতেই হবে। যখন আপনি ট্রিটমেন্ট আর প্রিভেনশন যখন প্রপারলি করবেন, তখনই কিন্তু আপনি এই হাড়কে কিন্তু, এই হাঁটু থেকে কিন্তু আপনি বাঁচাতে পারবেন। নাহলে লাস্টে কিন্তু আপনি একটি জিনিস সব দিক দিয়ে শুনতে পারবেন, সেটা হচ্ছে নি রিপ্লেসমেন্ট। তো এখন সময় রয়েছে, প্রপার ট্রিটমেন্ট নেওয়ার চেষ্টা করুন। একদমই তাই, কারণ উনি 11 বছর মানে 34 বছর বয়স থেকে ভুগছেন এই সমস্যা। এখন আপনার 45 বছর বয়স। আমরা এই হজমের কথা বলছিলাম, একই কথা আমি বলবো, পাশাপাশি আরেকটি সমস্যা, এটা আমাদের খুব কমন ফ্যাক্টর, এটা হচ্ছে স্কিনের ওপর আমরা অনেক কিছু অ্যাপ্লাই করি, স্কিনের উপর অনেক কিছু আমরা এক্সপেরিমেন্ট করি, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে স্কিনের যে কোনো রোগ, যে কোনো সমস্যার ক্ষেত্রে পঞ্চকর্মা কতটা জরুরি? স্কিনের ক্ষেত্রে একটা আমরা মানে ধারণা ভুলটাই বলবো, ধারণা ভুল একটা পালন করি যে স্কিনকে যদি আমরা উপর থেকে প্রোটেক্ট করি শুধু প্রোটেক্ট হবে। স্কিনকে কিন্তু দুটো দিকে প্রোটেক্ট করতে হবে। হ্যাঁ, যখন আমার কোনো সমস্যা নেই তখন আমি যখন স্কিনকে প্রোটেক্ট করছি বা সেই কিছু ময়শ্চারাইজার বা ক্রিম ইউজ করছি তখন আলাদা, কিন্তু যখন স্কিনটাকে ভালো কি করে রাখবো, যদি কোশ্চেনটা সেরকম হয় তাহলে আনসারটা সেটা কি, পঞ্চকর্মাতে যখন আমরা যে এই যে ট্রিটমেন্টগুলো বলছিলাম এর আগের এপিসোডে আপনারা দেখতে পাবেন যে এক্স্যাক্টলি কীভাবে কোন প্রসিডিউরটা করা হয় ডিটেলসে বলা আছে। তো সেখানে যে রয়েছে কি এই অভ্যঙ্গটা রয়েছে, তারপরে যেরকম আপনার বিরেচন বলে একটা কর্মর কথা বলা হয়েছে, সেখানে বিরেচন যদি আমরা প্রত্যেক দিন আর বছরে যদি 6 মাসে একবার করি, ঠিক আছে, তাহলে কিন্তু অনেকটাই বেশি ইমপ্রুভ পাবে স্কিনে। প্লাস কিছু ট্রিটমেন্ট রয়েছে যেরকম নবরাকিরি, ষষ্ঠিকশালী পিণ্ড সেদ দিয়ে একটা ট্রিটমেন্ট করা, মানে রাইস যেটা 16 দিনই উৎপাদন করা হয়, তার সঙ্গে কিছু মিল্ক দিয়ে এই প্রসিডিউরটা করা হয় ফুল বডিতে। সেতে কি হচ্ছে যে আপনার বডিতে যে পিত্ত দোষটা আছে বা স্কিনে যে অ্যাগ্রাভেশনটা হচ্ছে সেটাকে কমানো হয়। সেখান থেকে কিন্তু আস্তে আস্তে স্কিনের যত পূর্ণ রোগ হয়, ইনফ্যাক্ট স্কিন থেকে এই যে ট্রিটমেন্টটা অস্টিওপোরোসিস বলে একটা রোগ হয়, সেটাতে কিন্তু খুব ভালো এর ইমপ্রুভমেন্ট রয়েছে। তার সঙ্গে অবশ্যই অস্টিওপোরোসিস যখন কারো হচ্ছে তখন কি এই ষষ্ঠিকশালী পিণ্ডের সঙ্গে আরও কিছু ট্রিটমেন্ট অ্যাড অন হচ্ছে। কিন্তু স্কিন যখন ভালো রাখতে হবে তখন কিন্তু আমার লিভারটাকে ভালো রাখতে হবে। লিভারটা ভালো মিন্স আপনার ডাইজেস্টিভ এনজাইম অগ্নি, সেটাকে কিন্তু ইমপ্রুভ করতে হবে। এটা যখন ইমপ্রুভ করব তখন কিন্তু আমাদের স্কিনটাও ভালো হতে থাকবে, কারণ আমরা যেটা খাবো সেটাই আমাদের স্কিনে দেখতে পাই আমরা। একদমই তাই। এবং এই যে আমাদের হজমের জায়গাটা আমরা এখন থেকে আলোচনায় এলাম, স্কিনের উপরেও তার ইফেক্ট পড়ে যদি আমরা সেটা প্রপার ট্রিটমেন্ট না করি। একইভাবে আমরা বলবো আমাদের ওজন বৃদ্ধি পাওয়া, ওজন বৃদ্ধি পাচ্ছে, আমি হঠাৎ করে খুব ক্রাশ ডায়েটে চলে গেলাম, তাতেও মাথা ঘুরে পড়ে যাচ্ছে, এরকম অনেক আমরা দেখেছি, এরকম কত এক্সাম্পল রয়েছে। কিন্তু ওজন কমাতে গেলে শুধু ওয়ার্কআউট করছি, শুধু না খেয়ে দিয়ে রয়ে যাচ্ছি, তাতেও খুব একটা লাভ হচ্ছে না। সেইখানে দাঁড়িয়ে পঞ্চকর্মা এমন কি পদ্ধতির আছে যেখানে মানুষ কিন্তু এই ওজনকে কন্ট্রোল করতে পারে, আদৌ পারে? আমরা আসছি একটা ফোন নিয়ে। হ্যালো, হ্যালো, নমস্কার, কে বলছেন? মিলন তালুকদার। কোথা থেকে বিরা। বয়স কত? বয়স 53। বলুন, কি প্রশ্ন? বলছে আমার যে মালাই জাগি আছে না, মালাই জাগির পাশে একটু খোলা খোলা আছে, ওখানে বাতের ব্যথা আছে, বলেন তো। এক্সরে করার পরে বললো যে বাতের ব্যথা, কিন্তু আমি বাইরে ওইটা এক্সরেটা দেখিয়ে ওষুধ খাচ্ছি কিন্তু কমছে না, আর হাতটা ঝিনঝিন। হ্যাঁ, আর কোনো সমস্যা নেই। ঠিক আছে, আপনি টিভি শুনতে থাকুন। দেখুন, আপনি যে ওষুধ খাচ্ছেন সেটা ব্যথা ওষুধ খাচ্ছেন, ব্যথা ওষুধ খেয়েও আপনার বলছেন আপনি ব্যথা কমছে না, তাহলে মানে সমস্যা অনেক আপনার বেড়ে গেছে এবং অনেক অ্যাডভান্স হয়ে গেছে।
মালাই চাকিতে যে পাশে যে ব্যথাগুলো আপনি পাচ্ছেন আর এক্সরে করেছেন, নিশ্চয়ই এটা আপনার আর্থ্রাইটিস হয়ে গেছে এই জন্য। তো আয়ুর্বেদে এটা ট্রিটমেন্ট করান। আয়ুর্বেদে খুব সুন্দর ট্রিটমেন্ট রয়েছে, আমাদের মেডিকেশন রয়েছে, আমাদের পঞ্চকর্ম রয়েছে, তাতে আমরা খুব তাড়াতাড়ি পেশেন্টদেরকে ইমপ্রুভ করতে পারি, খুব তাড়াতাড়ি সুস্থ করতে পারি। দেখুন কোন চেম্বার আপনার বাড়ির পাশে পড়ছে, সেখানে আমাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করুন। হ্যাঁ, আপনি বিড়া থেকে বলছেন, আই থিঙ্ক আপনি একটু যোগাযোগ করে নিন, যে চেম্বারটা আপনার কাছে হবে সেখানে আপনি অ্যাপয়েন্টমেন্ট করে পৌঁছে যান রিপোর্টস নিয়ে। ওজনের কথা বলছিলাম, ওজনকে কি কন্ট্রোল করা যায় পঞ্চকর্মায়? হ্যাঁ অবশ্যই, কারণ ওজন যেটা হচ্ছে, হ্যাঁ কোনো যদি ডিজিজ থাকে প্রথমে কিন্তু ডিজিজটাকে কমাতে হবে, কারণ ওজন বাড়ার কিন্তু অনেকগুলো কারণ থাকে। যেরকম ফর এক্সাম্পল সিস্টি একটা কারণ হতে পারে, ঠিক আছে, হ্যাঁ পিসিওডি একটা কারণ হতে পারে। আবার সেখানে যখন কেউ ডিজিজে আক্রান্ত রয়েছেন তখন প্রথমে আপনাকে রোগটা সারাতে হবে। রোগটা যখন আপনি কম করবেন তখনই ওয়েট লসের দিকে আপনি ফোকাস করতে পারবেন। কিন্তু যাদের কোনো রোগ নেই, নর্মালি ওয়েটটা গেইন করছে, তো সেখানে হয়তো আপনার ভুল মানে খাবার দাবার জন্য হচ্ছে বা অন্য কোনো কারণের জন্য হচ্ছে, সেটা যখন আইডেন্টিফাই করা হয় তখন উদ্বর্তনম বলে একটা ট্রিটমেন্ট হয়। উদ্বর্তনমে কি হচ্ছে যে কিছু পাউডার মাসাজ করা হচ্ছে, পাউডার মাসাজ করা হয়। সেটাতে বেসিক্যালি পাউডার যদি আমরা পাউডার যেটা করা হয় হার্বস দিয়ে, সেটা যদি নর্মালি কোনো এক্সপার্ট হ্যান্ড ছাড়া করা হয়, পুরো বডিতে র্যাশেস চলে আসবে, প্লাস কি হবে, স্ক্র্যাচেস হয়ে যাবে। কিন্তু একজন প্রফেশনাল যখন করবে তখন কিন্তু সেটা আপনার ওয়েট লসের মতো এফেক্ট করবে। সেখানে কি হচ্ছে, কিছু হার্বস পাউডার দিয়ে সেটাকে প্রেশার একটু মাসাজ করা হয়, করার পর তারপর একটা স্টিম দেওয়া হয়, স্টিম দেওয়ার পর তারপর ওয়াস্তি ট্রিটমেন্টে যাওয়া হয়। এটা পুরো প্রোটোকল থাকে, নর্মাল যার কোনো রোগ কিছু নেই। আবার সেখানে ওয়াস্তি আমরা অনেক দিনই প্রোগ্রামে বলি, বস্তিকে অর্ধ চিকিৎসা বলা হয় বাতের ক্ষেত্রে, কিন্তু সেখানে কিন্তু প্যারালালিভাবে দেখুন ওয়েট লস অফ বস্তি আসছে। তো সেখানে সে জিনিসটা বুঝতে হবে যে বস্তিটা দেখানো হচ্ছে সেটা অন্য বস্তি, মানে এটা লোকাল বস্তি। আর আমি যেটা বলছি সেটা হলো পঞ্চকর্মা, যে 5টা কর্মা বামন বিরেচন বস্তি নস্যা, ওই বস্তিটা অ্যাপ্লাই করা হয়। সেটা কিন্তু একটা প্রপার অ্যাডভাইসের মাধ্যমে হতে পারে। আচ্ছা, এখানে বলি এটা যে ওজন কমানোর কথা, ওজন বৃদ্ধির ক্ষেত্রেও কি পঞ্চকর্মা হেল্প করতে পারে? হ্যাঁ, সেখানে ওজন বৃদ্ধির ক্ষেত্রে মেডিসিন রয়েছে, মেডিসিন প্লাস পঞ্চকর্মা দুটোই করতে হবে। অনেকেই আছে আন্ডারওয়েট রয়েছে প্রচুর, হাজার কিছু খেয়েও কিছু হচ্ছে না, মেডিসিন নিচ্ছে তাতেও হচ্ছে না। কিছু যেরকম এখানে বস্তি, কারণ বস্তিটা অনেক বড়, ওয়াসির যে আমাদের ভাগটা রয়েছে সেটা অনেক বিশাল ভাগ রয়েছে। সেই হিসাবে প্ল্যান করা হয় এই ওয়াস্তির মাধ্যমে ওয়েট লস হচ্ছে, আবার এই ওয়াস্তির মাধ্যমে ওয়েট গেইন হচ্ছে, ঠিক আছে। তো সেই জিনিসটা কিন্তু বুঝতে হবে, সেই মাধ্যম দিয়ে প্লাস যে মেডিসিন রয়েছে সেই মেডিসিন দিয়ে ওয়েট গেইন তো এমনি ওয়েট লস তো এমনি হচ্ছে না, তার নিশ্চয়ই কারণ থাকবে। সেই জন্য আয়ুর্বেদ সবসময় বলে কারণটা কি, আমি যখন কারণটা জানতে পারবো তখনই কিন্তু ওই জায়গাটা থেকে বেরিয়ে আসতে পারবো। না, আমি বলছি অনেক সময় আমরা দেখেছি যে আমাদের কোলাইটিস রয়েছে বা গ্যাস্ট্রাইটিস রয়েছে, দীর্ঘ বছর ধরে ভুগছে, ওয়েট লস করে যাচ্ছে। প্রথম তো মানুষ বুঝতে পারে না, পরবর্তীকালে যখন টেস্ট করিয়ে ধরা পড়ে তখন তাদের অলরেডি ওয়েট অনেকটা নেমে গেছে। সেইখানে তার যেটা আপনি বলছেন যে আগে জানতে হবে যে কী রোগ, তার ট্রিটমেন্ট প্যারালালি ওজন বাড়ানোর ট্রিটমেন্ট পঞ্চকর্মায়, তাই তো? একদম, কারণ হয়তো যে রোগগুলিতে আক্রান্ত উনি জানতেই পারছেন না, খালি ভাবছেন আমার ওয়েটটা কেন গেইন হচ্ছে না, ঠিক আছে। বা অনেক সময় কি হয়, সেরকম মেডিসিনও অনেকে নেন কি ওয়েট বাড়ানোর জন্য, সেগুলো কিন্তু একদমই উচিত নয়, কারণ সেগুলো কিন্তু অন্য রোগকে আবার ডেকে আনে। তো তার জন্য কি হচ্ছে, প্রথমে রোগটাকে সারাতে হবে, তারপরে যেটা হবে কি পঞ্চকর্মের মাধ্যম দিয়ে কি আপনার কীভাবে হেলদি ওয়েতে ওয়েট গেইন বা ওয়েট লস করানো যায় সেই প্ল্যানটা করতে হবে। আচ্ছা, আমি একটা কথা বলি, আমরা আরেকটি বিষয় তার আগে বলে রাখি, আপনারা কিন্তু আপনাদের যে কোনো রোগ নিয়ে ফোন করতে পারেন। আমাদের ফোন নাম্বার যে 6292242341 আমরা পঞ্চকর্মার আজকে দ্বিতীয় পর্ব আলোচনা রয়েছি, কিন্তু অবশ্যই ডক্টর খান রয়েছেন আমাদের সঙ্গে একদম সরাসরি। তো সেক্ষেত্রে আপনারা প্রশ্ন করুন, আপনাদের কী কী সমস্যা রয়েছে, কী কী রোগে ভুগছেন, কতদিন ধরে ভুগছেন, সেক্ষেত্রে আপনারা ফোন করতে পারেন। আমাদের সরাসরি ফোন নাম্বার 6292242341 এবং 6292242342। বডি ম্যাসাজের ক্ষেত্রেও কিন্তু আমরা প্রশ্ন আমার যে এটাও কি পঞ্চকর্মার মাধ্যমে সম্ভব?
না, বডি ম্যাসাজ ব্যাপারটা ওরকম নয়। ব্যাপারটা হলো কি মানে বডি ম্যাসাজ তো আয়ুর্বেদ বলছে, আয়ুর্বেদ যেটা বলছে অভ্যঙ্গের কথা বলছে। অভ্যঙ্গ যেটা করা হচ্ছে, যেটা আমি এর প্রোগ্রামের প্রথমে বলেছিলাম যে 160টা আমাদের মর্মস্থান রয়েছে, মানে প্রেশার পয়েন্ট রয়েছে, যেখানে যেগুলোকে ফোকাস করে তখন কিন্তু পঞ্চকর্মাটা অভ্যঙ্গটা করা হয় আমাদের আয়ুর্বেদে। আর অভ্যঙ্গ যে হচ্ছে সবসময় কিন্তু হেড টু টো হচ্ছে, মানে মাথা থেকে পা থেকে হচ্ছে, মাথা থেকে শুরু করা হয়, তারপরে 60টা স্টেপ করে তারপরে কিন্তু উত্তরে আসছি, আবার এই জায়গায় ফিরছি আমরা। হ্যালো, হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যাঁ, আমি চন্দ্রনগর থেকে বলছি। হ্যাঁ, আপনার নাম আর বয়স? আমি আমার হাজব্যান্ডের জন্য বলছিলাম। নাম আর বয়স? আচ্ছা, হ্যাঁ, 77 বছর বয়স আর রামনারায়ণ নন্দী নাম। হ্যাঁ, বলুন কি প্রশ্ন? আমি বলছিলাম আমার বর ওই সামনের দিকে না একটু ঝুঁকে যাচ্ছে, মানে সিদ্ধাটা যে স্ট্রেট হয়ে হাঁটা সেরকমটা হচ্ছে না, একটু বুকটা সামনের দিকে ঝুঁকে যাচ্ছে। হ্যাঁ, ফলে অপোজিট সাইডে ওই সিদ্ধার গাঁটগুলো একটু পটলের মতো উঠে উঠে যাচ্ছে। তো ওটা কি ঠিক হবে? মানে এবার সাউন্ডটা কোনো ডক্টর দেখিয়েছেন আপনি? হ্যাঁ, আমি ওই হাড়ের ডাক্তার দেখিয়েছি। উনি তো পেছনে সেই একটা ইয়ের মতো পিলো ইয়ের মতো দিয়েছে, বলছিলেন যে এটা নাকি ভালো হবে না, তো ওইরকম ভাবে থাকলেও মানে যতটা হয়েছে তার থেকে আর বাড়তে পারবে না। কোনো এক্সরে রিপোর্ট কিছু করা হয়েছে? এক্সরে এমআরআই রিপোর্ট কিছু করা হয়েছে? না, উনি তো সেসব কিছু সাজেশন দেননি বলে ওইসব কিছু করা হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি দেখুন, এই যে ফরওয়ার্ড ব্যান্ডিং উনি হয়ে যাচ্ছে, সেই চিকিৎসা আয়ুর্বেদে রয়েছে, এটা কিন্তু রেজাল্ট কিন্তু পঞ্চকর্ম মারফতে খুব সুন্দর পাওয়া যায়। কিন্তু আমাদেরকে দেখতে হবে এক্সরে এমআরআই রিপোর্ট করে যে অন্য কোনো সমস্যা, কেন কি ফরওয়ার্ড ব্যান্ডিং অনেক কোনো রোগেও হয়, অ্যাঙ্কোলাইজিং স্পন্ডিলিসিস হয়, পার্কিনসনেও কিন্তু ফরওয়ার্ড ব্যান্ডিং চলে আসে, মানে সামনের দিকে পেশেন্ট ঝুঁকে আসে। তো এর সঙ্গে আমাদের কিছু ক্লিনিক্যালি কিছু সিমটমসগুলো দেখে নিতে হবে। তো এই জন্য একবার পেশেন্টকে চেম্বারে নিয়ে আসলে খুব ভালো হবে, যে কোনো রোগের জন্য এটা হচ্ছে না এমনি ওনার মানে শরীরের উইকনেসের জন্য উনি সামনের দিকে ফরওয়ার্ড ব্যান্ডিং হয়ে যাচ্ছে। তাতে কী হবে, ট্রিটমেন্ট করতে আমাদের সুবিধা হবে, বা আপনাকে কমিটমেন্ট করতে আমাদের সুবিধা, যে কত দিনের ট্রিটমেন্ট বা কীভাবে ট্রিটমেন্ট করলে আপনার পেশেন্ট সুস্থ হবে। একদম। আপনাদের বলে রাখি, আগামীকাল কিন্তু খড়গপুর মেচেদায় চেম্বার, সোমবার 29 জানুয়ারি বাঁকুড়া আসানসোল, 30 জানুয়ারি রয়েছে দুর্গাপুর বোলপুর, 31 জানুয়ারি বহরমপুর, 1 ফেব্রুয়ারি মালদা, 3 ফেব্রুয়ারি কৃষ্ণনগর, 5 ফেব্রুয়ারি বর্ধমান, 10 ফেব্রুয়ারি গুয়াহাটি, 16 ফেব্রুয়ারি শিলিগুড়ি অ্যান্ড 17 ফেব্রুয়ারি আগরতলায় চেম্বার। ওয়েডনেসডে হাওড়া, থার্সডে দমদম, ফ্রাইডে যোধপুর কালীবাড়ি, সানডে যোধপুর কালীবাড়ি এবং দমদম। 907364169831068089 এই নাম্বারে আপনাদের অ্যাপয়েন্টমেন্ট করতে হবে। একটা ছোট্ট প্রশ্ন যেটা আমরা বলছিলাম একটু আগে, যে মাসাজ নয় কিন্তু একটা ডিটক্স ট্রিটমেন্ট পঞ্চকর্মার মাধ্যমে, এটার কতটা আমরা বেনিফিটেড হতে পারি? কারণ একটা যখন সুস্থ মানুষ নর্মাল অভ্যঙ্গ নিচ্ছে, সেটা কিন্তু অনেকটাই ইমপ্রুভমেন্ট দিচ্ছে, মানে বলা হচ্ছে যে আপনার দীর্ঘায়ু, ঠিক আছে, লংজিভিটিকে বাড়ানো, বা যে আপনার এজ কন্ট্রোল করা, ইমিউনিটিটাকে বুস্ট করা, তারপরে আপনার যে ডিজিজকে না আসতে দেওয়া, কারণ সেটাকে একটা বেডিগেটের মধ্যে করে দেয়, জিনিসটাকে স্লো প্রসেস করে। একদম। সুতরাং আমরা অবশ্যই আগামী দিনে আরও আলোচনা নিয়ে ফিরবো, আজকের হাতে সময় না, আপনারা যোগাযোগ করতে থাকুন। অনেক ধন্যবাদ জানাবো ডক্টর খান এবং ডক্টর রয়কে, ধন্যবাদ আপনাদের জানাই, নমস্কার।